everyone, welcome back to my channel Style Hustle by Ankita. So আজকে একটা শুটের ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। সো ফাইনালি সকাল সকাল উঠে পড়েছি বাসে, আর আমরা সবাই মানে আমার সাথে আরো 2-3 জন মডেল ছিল, তারা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম একটা লোকেশন, সেটা হচ্ছে রায়পুর মডকোটা। তো এখানে আমি সবাই যাই, আমি ব্লগগুলো করি বাট পোস্ট করি যখন আমার নেক্সট বুকিং আসে স্টুডেন্ট এক্সামের জন্য, সেই তখন আমি পোস্টগুলো করি। সিরিয়াসলি এতটাই আমি ল্যাদখোর টাইপের। সো অনেকটা জানি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যেতে লাগে। তো এখানে বাসে অনেক কষ্ট করে টাইম ওয়েস্ট করছিলাম, মানে টাইম পাস করছিলাম। আমার রিসেন্টলি না লুডোতে খুব অ্যাডিক্টেড হয়ে গেছি, তো আমি লুডো খেলতে খেলতে পুরো জার্নিটাকে এনজয় করেছি। অ্যান্ড ফাইনালি আমরা লোকেশনে এসে পৌঁছেছি। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে 6টায় বাস ধরে, আর এই যে এই মেয়েটা 5:30টাতে ঘর থেকে বেরিয়েছে। আমরা বাগুড়া থেকে 6টায় বেরিয়ে, মানে 7টায় বাস ধরেছে, 5:30টায় বাস ধরেছে। এরপর 5:30টায় বাস ধরে যদি টাকা নিয়ে তোমরা বার্গেনিং করো না, সিরিয়াসলি আর কিছু বলার নাই। সো আমাদের যে টাইমটা দেওয়া হয় সেই টাইমের মধ্যে আমরা সবাই পৌঁছে যাই, আর এই লজটার মধ্যেই প্রত্যেকবার আমরা যবারই আসি, প্রত্যেকবার এই লজটাতে আমরা এক্সাম দিতে আসি। আর গিয়ে পর দেখি যে আমরা অনেক আগে চলে এসেছি, কোনো মেকআপ আর্টিস্ট আসেনি, কিছু কিছু জন এসেছিল। বসে বসে এখন আমরা তো সকাল টাইম ওয়েস্ট। এখন তোরা কি করছিস? ঘরে আমাদেরকে ঘুমাতে দেয় না নাকি? সত্যি কিন্তু কোথাও যাওয়া থাকলে হয় না কি বলা হয়তো বাসে যদি পেয়ে যাবো। অনেক গল্প ল্যাদ খাওয়ার পর ফাইনালি সবাই আসে, তারপর হচ্ছে আমাদের কাজ শুরু হয়। আমরাও ব্যাক টু ওয়ার্ক হই, মানে আমাদের নিজের কাজে চলে যাই। ক্রিম্পিং স্টার্ট হয়, যেটা ফার্স্ট স্টেপ জানো যে শুটের, সবাই আগে ক্রিম্পিং করে। তো মাঝখানে লাইন চলে যাওয়ার কারণে ওখানে টিফিনটা সারলাম। তো টিফিন করার পর বাকি ক্রিম্পিংটা করার পর ফাইনালি মেকআপ করতে বসে গেছি। আর প্রচণ্ড ডাস্ট ছিল, বাসে এসেছি, অবভিয়াসলি হবে বাইরে থেকে আসলে। তো ক্লিন করার পর প্রচণ্ড ডাস্ট, এইসব ক্লিন করার পর ফাইনালি মেকআপ করতে দিকে বসি। আর এইদিকে দেখো প্রায় হাফ মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে ফুল মেকআপ আমার ডান ফেসে, যেটা এবার হচ্ছে কলকা, লিপস্টিক এইসব বাকি ছিল। তো এদিকে কলকা এখন আপাতত স্টার্ট হয়ে যায়। তো কলকা কমপ্লিট করার পর লাঞ্চে ছিল কমলা রাইস আর চিকেন কষা, মারাত্মক লেভেলে খেতে ছিল। সিরিয়াসলি টেস্ট বলো কোয়ালিটি ওয়াইজ বলো দুটোই চরম লেভেলে ছিল, খেতে খুব সুন্দর ছিল আর খেয়েও শান্তি ছিল। আমরা যখন লাঞ্চ করতে বসি প্রায় 2:30টা বেজে গিয়েছিল, 2:30টা থেকে আমরা লাঞ্চ করতে বসি। লাঞ্চ কমপ্লিট করার পর আবার আমরা নিজেদের কাজে চলে যাই। লাঞ্চ ব্রেকটা একটু থাকে, কারণ অনেকক্ষণ টানা কাজ করার পরে একটু লাঞ্চ ব্রেকটা একটু বেশি থাকে। কমেন্ট করে জানাও যে আমার কলকাটা কেমন লাগছে আমার ফেসে। আর আজকে হচ্ছে একটা ফুললি সাবেকি ব্রাইডাল লুক হবে আমার, যেটা তোমরা লাস্টে দেখতেই পাবে। আর এদিকে তো আমি প্রচন্ড ঢিলেমি করে খাচ্ছিলাম। খাওয়াটা অ্যাকচুয়ালি খুবই শান্তির বিষয়, সেই কারণে আমি পছন্দ করি যে একটু ধীরে সুস্থে শান্তিভাবে খাই। আর এইদিকে আমি খাওয়া কমপ্লিট করে জল খেয়ে ওষুধ খেলাম, কারণ কিনা আমি খিদে খুব একটা সহ্য করতে পারি না। আমি অনেকক্ষণ খালি পেটে থাকলে বা যদি আমার প্রচন্ড খিদে পেয়ে যায় আমার প্রচন্ড মাথা ধরে যায়। আর আমার এমনিতেই মাইগ্রেনের সমস্যা আছে, সেই কারণে যেন প্রচন্ড অসুবিধা হয়। মাথার কমের থাকতে যদি ওষুধ খেয়ে নিই ঠিক আছে, খুব বেড়ে গেলে আমার প্রচন্ড অসুবিধা হয়। তো সেই কারণের জন্য আমি ওষুধটা আগেই খেয়ে নিলাম নিজের সেফটি পারপাস, কারণ
অনেকটা রাস্তা আছে, বাড়ি যেতে হবে। খাওয়া কমপ্লিট করে এদিকে উপরে কাস্টম মানে ব্লাউজটা করার পর আমরা হেয়ারটা করে নিয়েছি। হেয়ারটা করার পর শাড়ি র্যাপ করার পর হচ্ছে এদিকে জুয়েলারি এখন পরছি। পুরো দেখতে পাচ্ছ সাবেকি জুয়েলারি, পুরো একদম। আমি জানি না আমার মতন কারা আছে যারা সাবেকি জিনিস পছন্দ করো, আমার ভীষণভাবে পছন্দ সাবেকি জুয়েলারিগুলো। জানি না কি আছে, খুব অ্যাট্রাক্ট করে এই সাবেকি জুয়েলারিগুলো। এদিকে লিপস্টিকটাই বাকি আছে, লিপস্টিকটা পরলেই হচ্ছে আমার ফাইনাল লুক একদম কমপ্লিট। তো তোমরা জানিও আমাকে কমেন্ট করে আজকের লুকটা তোমাদের কেমন লাগছে। স্টুডেন্ট ওয়ার্ক, ফার্স্ট টাইম মডেল শ্যুট করছে স্টুডেন্ট এক্সামে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও মেকআপ, হেয়ার, কলকা। আমার তো কলকাটা ভীষণ পছন্দ হয়েছে। আমার পার্সোনালি এমনিতেও কলকা ভীষণ ভালো লাগে, বাট এই কলকাটা মারাত্মক হয়েছে। আর কেউ দেখে বলবে না যে এটা ফার্স্ট হাতের কাজ, ভীষণ সুন্দর কলকাটা করেছে। আর তোমরা জানিও তোমাদের কলকাটা কেমন লেগেছে। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও কমেন্টে। আর আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার হেয়ারে কিছু হয়নি, ব্যাক কমিং হয়নি, মানে আমি ভীষণ খুশি। সেটা তোমরা হয়তো এই ভয়েস ওভার দিচ্ছি, এখন ভয়েসটা শুনে বুঝতে পারছো। আর আমার হেয়ারে কিছু যদি না হয় না, আমি সেই লুক নিয়ে খুব হ্যাপি থাকি, মেকআপ যেমনই হোক না কিন্তু। বাট এই লুকে মেকআপ কলকা মারাত্মক হয়েছে, অ্যান্ড হেয়ারে কিছু হয়নি, মানে আমি ভীষণ খুশি। ফটোগ্রাফার দাদা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিল, লাঞ্চের আগে। তো তারপর বসেই ছিল আমাদের মেকআপ হওয়ার জন্য। তো ফাইনালি আমার এখানে শ্যুটটা স্টার্ট হয়, অ্যান্ড বাকিরা এখানে বসে থাকে, তাদেরও শ্যুট হবে, আমার পর হবে। আর এদিকে আমি কিন্তু এটা রিলস আপলোড করে দিয়েছি ইউটিউবে, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো। আর ফটোর জন্য প্লিজ ফেসবুক আর ইনস্টাগ্রামে চোখ রাখো, আর লিঙ্কগুলো প্রোভাইড করবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে। যারা আমার ব্লগ রেগুলারলি দেখো তারা তো জানো কোথায় কি থাকে না থাকে, আর যারা নতুন আছে তাদের জন্য আমি বলে দিলাম। এদিকে শুট, রিল, লাইভ সবকিছু কমপ্লিট, আর এদিকে আবার আনরেডি হচ্ছি। এবার আমি ভাবছি কি গেট রেডি উইথ মি সবাই শেয়ার করে, আমি গেট আনরেডি উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি নিজেকে আবার আনরেডি করছি। মেকআপ করতে যত না কষ্ট, এবার খুলতে খুব তাড়াহুড়ো হয় জিনিসটা। বাট একটাই নিস্তার যে আমার হেয়ারে কিছু হয়নি, তার জন্য মেকআপটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। হেয়ারে ব্যাক কমিং হলে ওটা খুলতে অনেক কষ্ট হয়, তো এখানে তাড়াতাড়ি আমি রিমুভ করে নিতে পারবো। মেকআপ রিমুভ করে এখান থেকে হচ্ছে আমরা বাড়ি যাব সবাই মিলে। অ্যান্ড সবাই বাড়ি যাবো, এখন বাস পাওয়া যায় না, কারণ এখানে প্রায় 2-2:30টার পর থেকে নাকি বাস পাওয়া যায় না, আমরা জানি না। তো আমাদের লেট হয়, 6:30 বাজে। তো আমাদের জন্য গাড়ি করে দেওয়া হয়, তো গাড়ি করে আমরা সব মডেলরা একসাথে চলে যাই। আমার মতন বাকিরাও এখন আনরেডি হচ্ছে। এবার রেডি হয়ে আমরা গাড়িতে যাবো বাঁকুড়া। আর মাঝখানে খিদে পেয়েছে বলে আমরা ফুচকা খেয়েছি। এখানে কাকুটা ভীষণ ভালো ফুচকা বানায় তার ল্যাংড়াতে। বাই দ্য ওয়ে, যারা যারা শ্যুট করতে চাইছো, বুক করতে চাইছো, ডেফিনেটলি ফেসবুকে আমাকে মেসেঞ্জারে ডিএম করতে পারো, ওখানে আমি সবাইকেই রিপ্লাই দিই। প্লিজ লক প্রোফাইল মেসেজ করো না, কারণ ফেক প্রোফাইল অনেক থাকে। শ্যুট পারপাস কন্ট্যাক্ট করতে হলে ফেসবুকে কন্ট্যাক্ট করো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ব্লগ দেখতে পাবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।